নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডাল পরোটার একটা রেসিপি নিয়ে। পরোটা তো আমরা অনেক রকমভাবে খাই, অনেক রকম ডিজাইনের আছে। তো আজকে আমি করব ডাল পরোটা। ডালটা আবার সামান্য ডাল নয়, এটা করব পাঁচমিশালি ডাল যে পাওয়া যায়, সেই পাঁচমিশালি ডালের পরোটা। এটা একটা কম্পিটিশনে আমি দিয়েছিলাম, তো সেখান থেকেই এই ডাল পরোটাটা আমার নামটা বেরিয়েছিল। তো এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি ডাল পরোটাটা রান্না করি। এত সুন্দর খেতে হয়েছিল এই রকমভাবে ডাল পরোটাটা, আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। তো এখানে যে পাঁচমিশালি ডাল বাজারে পাওয়া যায়, সেই রকম নানা রকমের ডাল, মানে রাজমা, মুগ, মসুর, নানা রকম কলাই, সব রকম ডাল আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম। আর আমি বিকেলবেলা এই ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সির জারেতে নিয়ে নেব। আর এর সঙ্গে দেব একটু আদা আর দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন একদম ডালটা, সব রকম ডাল এখানে ভালো করে ভিজে গেছে। এবার এটাকে এখানে দিয়ে দিলাম। এখানে মটর কড়াই আছে, চানা আছে, তারপরে রাজমা দু রকম আছে, মুগ মসুর আছে, তারপরে গোটা মুগ কলাই আছে, কালো বিরি কলাই আছে, সব রকম ডাল আছে। তো দেখুন ডালটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, নিয়ে এটা একটা পাত্রে ঢেলে রাখলাম। রেখে এটা একদম মিহি করে, মানে যতটা পরিষ্কার করে বের করা যায় ততটাই পরিষ্কার করে বের করে ফেলবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে আমাকে জানাবেন। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প বেশ কিছুটা তেল দিলাম, মানে 1 চামচ মতো তেল দিয়ে একটু কালো জিরে, একটু হিং ফোড়ন দেব। আর হ্যাঁ, এখানে লাগবে একটু মৌরি গুঁড়ো। আমি মৌরি গুঁড়োটা আপনাদেরকে আর দেখালাম না। এখানে এবার কালো জিরে আর একটু হিং ফোড়ন দিলাম, ছোটো চামচের 1 চামচ, মানে চা চামচের 1 চামচ মতো হিং ফোড়ন দিলাম। দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, এখানে একটু মৌরি গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো, আর দেবো স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, দেখুন, আর একটু আদার পাউডার দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে তেলের সঙ্গে আগে ভেজে নেব। মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা হলে তারপরে যে ডালটা আমি পেস্ট করে রাখলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, একটু নেড়ে নিলাম তেলের মধ্যে। এবার এখানে যে ডাল বাটাটা করেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু যতক্ষণ না ঘন হচ্ছে, যতক্ষণ না একদম গায়ে গায়ে জড়িয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এই ডালটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন একটু টাইম লাগবে, এটা ভালো করে কষিয়ে নিলে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে এটাকে একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি একটু আটা আর ময়দা মিশিয়ে মেখে নেব। পুরো ময়দারও করতে পারেন, আবার পুরো আটারও করতে পারেন। আমি আটা আর ময়দা মিশিয়ে করেছি। দেখুন মন্ডটা আমার একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা পাত্রে দেড় কাপ মতো ময়দা নিয়েছি আর 1 কাপ মতো আটা নিয়ে এবার এতে একটু মৌরি দিলাম, নুন দিলাম, চিনি দিলাম, আর একটু ময়ানার জন্য তেল দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঈষৎ উষ্ণ গরম জলে আমি মেখেছি। আমি যখনই ময়দা বা আটা মাখি না কেন একটু ঈষৎ উষ্ণ জলেই মাখি, যাতে নরম হয়। এবার এখানে এটা ভালো করে মৌরি গুঁড়োটা হাতে ঘষে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ঈষৎ উষ্ণ গরম জলে হালকা আঁচে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব। এটা খুব ভালো করে মাখা হলে এক সাইডে রেখে দেব। দিয়ে পুরটা আমি গোল গোল করে নেব, যতগুলো হবে ততগুলো পুর করব। এখানে যেহেতু আমি পরোটা করব, এখানে পুরটা একটু বেশি দিলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন ময়দাটা মেখে এক সাইডে রেখে দিলাম, আর এখানে ডালটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি একটু বড় বড়ই গোল্লা করলাম।
করলাম। এই বড় বড় গোল্লা যদি ডালের মধ্যে পুরের মধ্যে ভরা হয়, ময়দার পুরের মধ্যে, এই পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এখানে পরোটার লেচিটা মানে রুটির যে লেচি হয় সেই তার থেকে একটু বড় সাইজের কাটলাম, কেটে এর মধ্যে একটু গোল গোল করে, ভিতরটা গোল করে এর মধ্যে পুরটা ভালো করে ভরে দেব, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এই পরোটায় একটু বেশি পুর হলে কিন্তু খেতে ভালো লাগে। আপনি এটা আচারের সঙ্গে খেতে পারেন বা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন। এত সুন্দর খেতে হয় কি বলবো আপনাদের, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এই রকম পাঁচমিশালি ডালের পরোটা দেখুন দুটো করে দিয়েছি। এবার এটাকে আমি একটু হাতের দোলে নিয়ে তারপরে এটা আমি বেলে ফেলবো। হালকা হাতে বেলতে হবে, যেহেতু পুরটা অনেকটা দেওয়া রয়েছে ভিতরে। প্রথমে একটু ভালো করে চেপে নিয়ে তারপরে এটা হালকা হাতে বেলে দেব। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান কিন্তু গ্যাসের ওভেনে অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই পরোটাগুলো একটু গোল গোল করব, একটু মোটা মোটা হবে। আর এটা আগে ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে অল্প তেল দিয়ে এটা ভাজতে হবে। দেখুন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এটা তাওয়াটা গরমও হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে দিলাম, দু পিঠ আগে খুব ভালো করে সেঁকে নেব, তারপর অল্প তেল দিয়ে এটাকে সেঁকা পরোটার মতো করব। আপনি চাইলে এটা ভালো বেশি করে তেল দিয়েও করতে পারেন, কিন্তু পরোটা যেহেতু এটা অল্প তেল বা বাটার দিয়ে যদি আপনি করেন, এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আগে দুই পাশটা খুব ভালো করে ভেজে সেঁকে নিতে হবে। আর এই পরোটাগুলো এত সুন্দর হয়, একদম ফুলে উঠে পড়বে দেখবেন, নরম তুলতুলে সফট, আর একদম ফুলকো ফুলকো যেমন লুচি হয় সেই রকম ফুলে উঠে পড়বে। আর অল্প তেল দিয়ে সেঁকে সেঁকে ভাজলে কি হয়, পরোটাটার স্বাদ কিন্তু আরও সুন্দর হয়। তো এইভাবেই আমি পরোটাগুলো করে নিয়েছিলাম, দারুণ সুন্দর খেতে হয়েছিল এই রকমভাবে। আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন, কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর নতুনটা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের এই পরোটা রেসিপিটা। দেখুন পরোটাগুলো হয়ে গেছে, এবার আমি একটু সাজিয়ে দিই। সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে। তো পরোটাগুলোকে আমি আগে এইরকমভাবে একটু পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু বাটার দিয়ে আমি আগে সাজাবো, তারপরে কেটে আপনাদের দেখাই ভিতরটা কত সুন্দর লাগছে। দেখুন এবার এটা আপনি আচারের সঙ্গেও খেতে পারেন, আর মানে যে রুটি বা পরোটা যে তরকারি হয় তার সঙ্গেও খেতে পারেন। আর ভিতরটা দেখেছেন কত সুন্দর দেখতে, প্রথমেই আপনাদের দেখিয়েছি। কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।